বড়মা নামটি শুনলে কেবল একটি কথাই মনে পড়ে, ধর্ম যার যার, বড়মা সবার। বড়মা না টানলে তার কাছে কখনোই আসা সম্ভব না। কথিত আছে বড়মা কখনো কাউকে খালি হাতে ফেরান না। তাই বড়মার টানে আজকে আমরা চলে এসেছি নৈহাটিতে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো এখন ঘড়িতে বাজে সকাল 7:30 মতো, আর আমরা এখন বেরোবো নৈহাটির উদ্দেশ্যে। পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, নিচে গিয়ে বেল আইকনটা প্রেস করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো চলো বেরোনো যাক। নৈহাটি তোমরা তিনভাবে চলে আসতে পারো। এক, যারা শিয়ালদার দিক থেকে আসছো তারা শিয়ালদা স্টেশন থেকে নৈহাটিগামী যে কোনো ট্রেন ধরে নৈহাটি চলে আসতে পারো। যারা ব্যারাকপুর থেকে আসছো তারা ব্যারাকপুর স্টেশন থেকে নৈহাটিগামী যে কোনো ট্রেন ধরে নৈহাটি নেমে পড়তে পারো। আর যারা হাওড়া থেকে আসছো তারা হাওড়া স্টেশন থেকে এমন কোনো ট্রেনে উঠবে যা তোমাকে সরাসরি চুঁচুড়া স্টেশনে নামাবে। এরপর চুঁচুড়া থেকে ঘাট পার করে তোমাকে নৈহাটি চলে আসতে হবে। তো এই যে আমরা এখন পৌঁছে গেছি চুঁচুড়া স্টেশনে। এবার এখান থেকে যেতে হবে আমাদেরকে ঘাট, চুঁচুড়া ঘাটে, চুঁচুড়া ফেরিঘাটে। দেন ফেরিঘাট থেকে ওপারে নৈহাটি, নৈহাটি থেকে মনে হয় আবার মেবি টোটো করতে হবে, কি না করতে হবে জানি না, কি করতে হবে। টোটো করতে হবে না, ওই 5 মিনিট হয়তো হাঁটা পথ লাগবে, টোটো করলে করা যায়। তো চলো যাওয়া যাক। চুঁচুড়া স্টেশনে ট্রেন থেকে নামার পর 3 নম্বর প্ল্যাটফর্ম বরাবর সোজা হেঁটে গেলেই তোমরা একটি সাবওয়ে দেখতে পাবে। এরপর ওই সাবওয়ের সিঁড়ি দিয়ে সোজা নিচে নেমে এলেই বাহাতে তোমরা অনেক টোটো এবং অটোর লাইন দেখতে পাবে। তবে আমি বলবো অটো করেই যেতে, কারণ টোটোর ভাড়া যেখানে মাথা পিছু 20 টাকা করে, সেখানে অটোর ভাড়া মাথা পিছু 15 টাকা। চলো এসে পড়েছি ওপারে নৈহাটিতে যাওয়ার জন্য ফেরিঘাটের সামনে। এরপর এখান থেকে নৌকোয় ওঠার টিকিট কেটে নেব, যার ভাড়া পড়বে মাথা পিছু 8 টাকা করে। গঙ্গার চারিদিকে দৃশ্য অনুভব করতে করতে আমরা চলে এসেছি নৈহাটিতে। আমরা না এর আগে কোনোদিনও নৈহাটি আসিনি, এই প্রথমবার এলাম। আজ তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটা শহর ঘুরে দেখব। ফেরিঘাট থেকে বেরিয়েই তোমাদের প্রথম কাজ হবে মাকে পুজো দেবার জন্য ডালা কিনে নেওয়া। এখানে বিভিন্ন দামের তোমরা ডালা পেয়ে যাবে, যেমন 51 টাকা, 101 টাকা। আমরা যেরকম পুজো দেওয়ার জন্য 101 টাকার ডালাই কিনে নিয়েছি, যার মধ্যে আছে মাকে পুজো দেওয়ার জন্য একটি জবা ফুলের মালা, ধূপকাঠি, মোমবাতি, একটি চেলি কাপড়, মায়ের জন্য আলতা, সিঁদুর এবং মিষ্টি। তো আমরা প্রায় মন্দিরের কাছে চলে এসেছি। এই সেই বড়মান মন্দির। মন্দিরটি নতুন করে পুনর্নির্মাণ করা হয়েছে। মন্দিরের সামনের দিকে মন্দিরের গায়ে মায়ের বিভিন্ন রূপের ছবি সাজানো হয়েছে, যেটা দেখতে এক কথায় অসাধারণ লাগছে। তো চলো দেরি না করে আগে আমরা পুজোটা দিয়ে নিই। আমরা এসে গেছি মন্দিরের সামনে, একদম ভীষণ আওয়াজ, তোমরা হয়তো শুনতে পাবে না। চলো মন্দিরের ভেতরে ঢোকা যাক।
নৈহাটের বড়মার কালী পুজোর ইতিহাস প্রায় 100 বছরের পুরনো। 1923 সালে ভবেশ চক্রবর্তী নামে এক ব্যক্তি নবদ্বীপের রাস পুজো দেখে অনুপ্রাণিত হয়ে নৈহাটিতে 21 ফুটের বিশালাকার কালী প্রতিমা তৈরির সিদ্ধান্ত নেন। প্রথমে এই কালী প্রতিমা ভবেশ কালী নামে পরিচিত ছিলেন, পরে বড়মা নামে পরিচিত হয়। এই কালীমা বড়মা হওয়ার কারণ এই প্রতিমার বিশাল আকার। প্রতি বছর কালী পুজোর সময় এই বড় কালীর পুজো হয় এবং এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। এখানে সোম থেকে রবি যে কোনো দিনই তোমরা মাকে পুজো দিতে আসতে পারো, তবে আমি বলবো মঙ্গল আর শনিবারটা ভিড়টা একটু বেশি হয়। তার জায়গায় তোমরা যদি অন্য দিন আসো একটু ফাঁকায় ফাঁকায় পুজো দিতে পারো। আর পুজো হয় এখানে 3 ভাগে, সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার দুপুর 1:30টা থেকে দুপুর 2টো পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে সন্ধে 8টা পর্যন্ত। এই যে পুজো দিয়ে আমরা বেরোলাম, খুব ভালোভাবে পুজো দিলাম, একদম মন ভরে গেল। আর ভিডিও তো ক্যামেরা অ্যালাউ ছিল না, তো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, ছোট্ট একটু ভিডিও। তো চলো এখন জুতো পরবো, এই যে ডালা নিয়ে নিয়েছি, বাড়ির পথে রওনা। মন্দির থেকে বেরিয়ে গঙ্গার ঘাটে যাওয়ার পথে রাস্তার দুপাশে তোমরা প্রচুর নিরামিষ খাবারের হোটেল পেয়ে যাবে। এছাড়াও বিভিন্ন রকম মায়ের ফটো ফ্রেম এখান থেকে তোমরা কিনে নিতে পারো, যা খুবই স্বল্প টাকায় তোমরা পেয়ে যাবে। চলো তাহলে এবার বাড়ি ফেরা যাক। মায়ের আশীর্বাদে পরিপূর্ণ হয়ে উঠুক আমাদের সকলের জীবন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে বড় মার নাম নিতে ভুলবে না কিন্তু। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য।